ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু মারবে, তখন ইমানদার মাধবপুরী গুরুস্থান থেকে বলবে, হাই রে, এই মাত্র ঘুমাইলাম, কেডা আমার ঘুম থেকে জাগ্রত করলো? দেখছেন নি কোটি কোটি বছর পার হয়ে গেছে, ইমানদার নবীর পাগলগুলো যারা পরিমাণ কোনো টের পাই নাই। এই জন্য আমার নবী ছাড়া কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে যদি নবীর মহব্বত না নিয়ে যান, আপনার প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়ামা দিনুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল, আপনি বলবেন আমি নামই শুনি নাই। তখন তার একটা রাস্তা দেখাইবো, সে তাকায়া দেখবে জান্নাতের বাগিচা দেখা যায়, এবার সে অনেক খুশি হইয়া যাবে। এরপরে ফেরেশতারা বলবেন, না না, তুমি যদি উত্তর দিতে পারতা, ওই জান্নাতের গালিচায় শুইতে পারতা। যেহেতু উত্তর দিতে পারো না, তোমার পিছন দিক দিয়ে তাকাও। এবার পিছন দিক দিয়ে তাকাবে, তাকায়া দেখবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার নবী, আপনার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি সব চাইতে বেশি কষ্ট দেখেছি কবরের আযাব, কবরের আযাব। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরের আধার, মিরে ফিরে পেত এ নয়ন নূরের আধার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। বাবা শাহজালাল শাহপরান ইয়ামনি রহমতুল্লাহের মাহফিল, কিছু লোক গেছিল শাহপরান ইয়ামনি রহমতুল্লাহের মাজারকে উৎখাত করে দিব না। আহা, যে শাহপরান হাতের পাখাগুলোকে ফু দিয়া কবুতর বানায় আকাশে উড়াই দিছে, সেই শাহপরান কিন্তু তোমরা রে দুনিয়ার দিকে উড়াই দিব। কথা বলেন ঠিক না বেটে? কেন 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 আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। এই জন্য আল্লাহর ওলিদের জায়গা আল্লাহই রক্ষা করবে। ওরা তো মনে করতেছে যে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মাটির সঙ্গে মিশাই দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজার কিন্তু আল্লাহর ওলিরা বানাইছে না, এটা কিন্তু ওলি প্রেমিকরা বানাইছে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহরা ফাত্তর দিয়া ওই ওলি আল্লাহদের মাজার বানাইবার আগে ওলি আল্লাহর মহব্বত দিয়ে প্রত্যেকটা আশেকের হৃদয়ে এশকের মাজার বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আশিকের হৃদয়ে এশকের মাজার আছে। তোমরা পাথরের আর ইটের মাজার ভাঙতে পারবা, কিন্তু আশিকের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেমের মাজার ভাঙতে পারবা না। এই জন্য
খামখেয়ালি কইরা এই শান্তিপ্রিয় দেশটার ভিতরে আর অরাজকতা লাগায়েন না। আজকে যদি আপনারা যদি এই বিজয়নগরের ঘটনাটা না ঘটাইতেন, আজকে কি সারা রাতে রক্তক্ষয়ী যুদ্ধ হইতো? এই জন্য আমি লাইভের মধ্যে কিন্তু উভয় পক্ষকে বলেছি যে তারা যেহেতু আক্রমণ করছে, গাড়িতে আগুন ধরাইছে, এটার বিচার আমরা প্রশাসনিকভাবে আদায় করব, কিন্তু কোনো পক্ষই কোনো পক্ষের সামনে দ্বিতীয়বার আর মাঠে নামবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি, এরপরও যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না লিপ্ত হয়। প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন। সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন, আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তিনারা অনেক কাজ করেছেন, তাদেরকেও বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন। আমরাও শান্তির পক্ষে, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, দেশটার ভিতরে একটা অরাজকতা, মাজার নিরাপত্তা পাচ্ছে না, কবরস্থান নিরাপত্তা পাচ্ছে না, মসজিদ নিরাপত্তা পাচ্ছে না। স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নবীর মহব্বতের জশ্নে জুলুস করব, রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করবো, সেখানেও শান্তি পাচ্ছে না। দেশটা যেন একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য দেশের এই সমস্ত জিনিসগুলো দিনে দিনে বাড়তেছে, শুধুমাত্র আইনের প্রয়োগ না থাকার কারণে দিনে 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 এই উগ্রতা বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আজকে হাজার হাজার মানুষ মাহফিলে বসছে, কোনো মারামারি আছে? তার মানে প্রমাণ হয়ে গেল ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই শান্তির ধর্ম ইসলামকে যদি হৃদয়ে লালন করতে চান, তাহলে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা আমাদের সকলকে মানতে হবে, ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলো জানা এবং মানার নামই হলো ঈমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন, রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। রাসূল আরেক জায়গায় বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। এই আহলে বাইতের কথা কেন বলছেন? কারণ সুন্নি অনেকেই দাবি করবে। কথা কোন ঠিক না বেটে? সুন্নি অনেকেই দাবি করবে। এখন তো বাতিলরাও লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি বুঝবেন কোনটা হক আর কোনটা বাতিল। নাম তো সবই, দাড়ি তো সবার মুখেই থাকবে, টুপি তো সবার মুখেই থাকবে, পাগড়ি তো পাগড়ি তো সবার মাথায় থাকবে, পাঞ্জাবিও তো সবার গায়ে থাকবে, এবং দাড়িও সবার মুখের মধ্যে থাকবে। আপনি জাস্টিফাই করবেন কেমনে কে আসল আর কে নকল? দেখবেন যার ভিতরে আহলে বায়তের মহব্বত আছে, পাকে বানজাতের মহব্বত আছে, সে সত্যিকার অর্থে রসুলের ভালোবাসাকে হৃদয়ের ভিতরে ইহকাল পরকালের মঙ্গলের জন্য ধারণ করে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই ধৈর্যের সাথে যে কথাগুলো শুনতেছেন, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? যে কোনো বিষয় আমাদের সাথে পরামর্শ করবেন, যে কোনো মৌলবীর কথা শুনে দৌড় দিবেন না। আমাদের আকাবেররা এখনো জিন্দা আছে। কথা কোন ঠিক না বেটি? প্রয়োজনে আপনাদেরকে নিয়ে আমরা আকাবেরদের কাছে যাব, তাদের দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা চলবো। দিন শেষে একটা কথা বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে মাজারকে সুরক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না? কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আমরা ইসলাম পাচ্ছি ওলি আল্লাহদের মাধ্যমে। কথা বলেন ঠিক না? এই জন্য কেউ রাগ করবেন না, আল্লাহর ওলিদের মাজারের পক্ষে আছেন তো সবাই ইনশাল্লাহ? তো ওলি আল্লাহরা ওলি হয়েছেন কি গাঞ্জা খায়া ওলি হয়েছে? যদি কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় সেটা আমরা সবাই মিল্লা প্রতিহত করব। কথা কোন ঠিক কিনা? কোন বেটা গাঞ্জা খাইছে না, মদ খাইছে না, বাবা খাইছে না, ইয়াবা খাইছে না, সিদ্ধি খাইছে, হেটার প্রতি রাগ করে আইছে ওলি আল্লাহর মাজার ভেঙ্গেলে। তো একবার মাথা বেদনা করতেছে, এবার গলা কারণ যাব, মাথা বেদনা করলে মাথা বেদনার ওষুধ খাইতে হইব। কথা কোন ঠিক না বেটে? মাথা ব্যথার চিকিৎসা করতে হইব। যদি কেউ এসে যদি মাজারের ভিতরে যদি অসামাজিক কোনো কাজ করতে চায় তাহলে আমরা সবাই কি করবো? এটার প্রতিহত করব, কিন্তু ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গা নয়, সুরক্ষা করতে হবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরাই এটার পাহারা দিতে হবে, কারণ এই সুন্নিরাই এই মাজারকে রক্ষণাবেক্ষণ করে রাখতেছে। এখন যারা আসতেছে তারা তো মাল নিবার লেগাইতেছে। কথা কোন ঠিক না বেটে? পাগলার মাজার ভাঙতো যা, কিন্তু পাগলা মসজিদের টিহা নিয়ে খায়। কথা কোন ঠিক না বেটে? লেংটি ফলালে লেংটি। আজকে তো আমরা যারা ইসলাম পেয়েছি একমাত্র ইসলাম ধর্মের কাছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের মানুষগুলো আমার কাছে নিরাপদ। কথা বলেন ঠিক না?
আর যারা মাঝে মাঝে মন্দিরে আক্রমণ করে, যারা মাঝে মাঝে মাজারে আক্রমণ করে, মসজিদে দখলদারিত্বে তাণ্ডব লীলা চালায়, তাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, আমি আবারও বলছি, শুধুমাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না, তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে। আর না হয় দেশটা যেভাবে দাঙ্গা বেড়ে চলছে, এই বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আইন লাগবে, আইনের প্রয়োগ লাগবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে বলবো, ইসলাম শান্তির ধর্ম। আমরা সুন্নিরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা নবীকে বেশি ভালোবাসি। দিন শেষে কথা একটাই, আমরা এমন একটা ঘরে চলে যাব যে ঘরের মধ্যে আমার বাবা চলে গেছে আজকে 6 বছর। ওই ঘরটার ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার বাবার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার মার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে। কিন্তু ঘরের তুলি যদি ছিদ্র হয়ে যায়, আমরা একটা কিছু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেই, ঘরে যেন পানি প্রবেশ না করে। অথচ আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, তাদের কবরের ভিতরে কত শত বছর ধরে আজকে বৃষ্টির পানি ঢুকে ঢুকে, পোকামাকড় ঢুকে ঢুকে কবরটা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের খবর নেওয়ার কোনো সময় নাই। একটা কথা মনে রাখবেন, তাদের খবর না নেওয়ার সময় আপনার থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আপনাকে ওই ঘরেই একদিন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে বাজান পায়ে হাত দিয়ে বলে যায়, আমারও তো দিন দিন কি বয়স হইতেছে না, 42টা, তাহলে 44 বছর। এইভাবে যে আলোচনা যে করতেছি, 21 বছর ধরে আলোচনা করতেছি, দার্থহীন কণ্ঠে আলোচনা করতেছি। এখন কাউরে ডরায় কিন্তু আলোচনা করি না। সুন্নিরা কিন্তু কেডা দেশে আইলো, কেডা দেশ থেকে গেল, এইটা নিয়ে চিন্তা করে না। সুন্নিরা যেভাবে আসুক, ক্ষমতায় আসুক, সুন্নিরা সুন্নিয়তের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তকে যারা মহব্বত করবে, আমরা তাদেরকে মহব্বত করবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্য কোনো চাওয়াটাও নাই, চেয়ারের পাগল আমরা না, আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠার পাগল। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, পরিষ্কার কথা, সুন্নিরা গতানুগতিক কোনোভাবেই সুন্নিরা এই রাষ্ট্রের অশৃঙ্খলার সৃষ্টি করতে চেষ্টা করে না, রাষ্ট্রের শান্তির চেষ্টা করে, সুন্নিয়তকে প্রতিষ্ঠান করা, সুফি দর্শনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়েরা আমার, আপনারা এখানে এসেছেন, আমরা কবরে চলে যাব। আমাকে ইন্তেজামি কমিটিরা বলছেন আপনাদের সকলের উদ্দেশ্যে ইহকাল পরকালের মঙ্গলের জন্য কথা বলার জন্য। আমার বাবা চলে গেছে, বলুন তো আমার বাবা কি আর আসছে? এই কবরটা বড় ডেঞ্জারাস। আমি আপনাদের কাছে, যুবক ভাইদের কাছে বলে দিয়ে যাই, অনেক ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে পড়ে মারা যায়। অনেক বাবারা দোকানে বসে চা পান করে হঠাৎ করে বুকে ব্যথা করে মাধবপুর যাইতে পারে না, ওই মানুষটার সামনে আজরাইল চলে আসে। এমন ইতিহাস মাধবপুরের জমিনে আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদি তামুত। বান্দারে, তোমরা জানো না কোন জায়গার ভিতরে তোমাদের কাছে আজরাইল আসবে, তোমরা তো জানো না। এই জন্য এখনো আমাদের কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছে আজরাইল আসতে পারে। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে মরণ দিয়েছি শুধু পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? শুধু একটা কথা বলে দিয়ে যায়, বর্তমান যুগটা কিন্তু কঠিন হয়ে যাইতেছে, হত্যা, গুম, জুলুম বেড়ে যাইতেছে। এই জন্য আমি আপনি কবরে চলে যাব। ওই কবরের ভিতরে বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। অথচ এই মাটি থেকে আমাকে সৃজন করা হয়েছে, আমার অস্তিত্ব একদিন ছিল না। আপনারা জবান খুলে বলেন, অস্তিত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, জবান খুলে বলেন জীবন দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ জীবন দিয়েছেন, জীবন নিয়ে যাবে কে? আল্লাহ বলে তোমরা কিভাবে আমার নিয়ামতকে অস্বীকার করছো? এই হাতের চামড়া যদি আমি এই দিকে দিতাম তোমরা গরম ধরতে পারতা না, পায়ের উপরে চামড়া যদি নিচের দিকে দিতাম তাইলে তোমরা কংক্রিটের মধ্যে হাঁটতে পারতা না, এই চোখের গোড়ায় যদি ছোট্ট ছোট্ট পশমগুলা না দিতাম বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে যাইতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে যেইভাবে শরীরটারে শুকনা রাখি এইভাবে যদি জিহ্বাটারে শুকনা রাখতাম তোমরা কথা বলতে পারতা না। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোর জিহ্বাটারে সব সময় ভিজা রাখি। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে মুখটা বন্ধ হয়ে যায়। নাকের ছিদ্র যদি নাকের ভিতরের সঙ্গে কানেকশন না দিত ঘুমের ঘরে মানুষের শ্বাস ফালাইতে অসুবিধা হয়ে যেত। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, গভীর রজনীতে মুখটা যদি খোলা না থাকতো তাইলে ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে যেত। জবান খুলে বলেন এত সুন্দর অবয়ব নমুনায় আমাকে আপনাকে বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর তিনবার কোন আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ আপনাদের দিছে কে? আল্লাহর যে তিনবার ডাক দিয়েছেন, ডাকটা দেওয়ার ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহকে বান্দা কেউ কালো হবে ঘৃণা করিস না, কেউ মোটা হবে ঘৃণা করিস না, কেউ লম্বা হবে ঘৃণা করিস না, কেউ খাটো হবে ঘৃণা করিস না, কেউ গরিব হবে ঘৃণা করিস না, কেউ বড়লোক হবে অহংকার করিস না। ওই যুবক কেন কেন বলেছেন আল্লাহ কয় এই বান্দাগুলারে কেউ বানাই নাই। আফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, এই বান্দাটারে আমি আল্লাহ গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছি। আর বান্দার চেহারাটারে আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমাকে আপনাকে বানাইছে কে? একটা বার খেয়াল করে দেখেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ কত সুন্দর ডিজাইনার। জবানটা খুইলা কি ওই মালিক রে একবার দিলটা খুইলা কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই কান দিয়া শুইনা শুইনা জবাব দিতেছেন, যার কান নাই তার জিগান না কান থাকলে কি করতা? ওই লোকটা কইতো তাহিরি হুজুর আমার যদি কানটা থাকতো আমি এই কানটা দিয়া দিয়া আমার আল্লাহর শান শুনতাম। কথা কোন ঠিক কিনা? যার জবান নাই তারে জিজ্ঞেস করেন জবান থাকলে কি করতো? আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুই ছিলে মুর্দা, তোরে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুই
তুই মন্ত্রী, জীবন দেওয়ার পরে তুই এমপি, জীবন দেওয়ার পরে তুই চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে মেম্বার, জীবন দেওয়ার পরে ওসি, জীবন দেওয়ার পরে ডিসি, জীবন দেওয়ার পরে বক্তা, জীবন দেওয়ার পরে বিশপ। আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে ধন সম্পদের মালিক বানাইছি। জীবন দেওয়ার পরে ওয়াতু ইজ্জু মান তাশা, আমি তোরে সম্মান দিয়েছি। জীবন দেওয়ার পর ওয়াতু জিল্লু মান তাশা, আমি তোরে অপদস্থ করেছি। জীবন দেওয়ার পরে মালিকাল মুলক, তোরে আমি দুনিয়ার রাজত্ব দিয়েছি। ও যুবক, আমি তোরে সব দিয়েছি। এরপর তোর মধ্যে একটা ভাব আসছে, মনে হয়েছে যেন তুই দুনিয়াতে একটা কিছু হয়ে গেছস। আমার আল্লাহ সব ভাবগুলো একটা থাবা দিয়া শেষ করে দিব, সব মালিকানা বন্ধ করে দিব। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে আমি আল্লাহ মরণ দিমু। মরণ দিলে কেউ বলবে না চেয়ারম্যান সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না মেম্বার সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না ওসি সাহেব জানাজার মাঠে আসছে। ওসি মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে, চেয়ারম্যান মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। একটু আগে ছিল তুমি চেয়ারম্যান সাহেব, এখন তুমি ঘরের মধ্যে লাশ হয়ে গেছো। মরণের চিঠি যখন আসবে আমার, কষ্ট হবে আপনাদের ভাই। আমি কিন্তু একদম স্বাভাবিক ওয়াজ করতেছি, একদম সহজ সরল ওয়াজ, বেশি কঠিন কথা বলতেছি না। শুধু এতটুকুই বলবো, একদিন আমিও থাকবো না, আপনাদেরও কেউ থাকবেন না, ইতিহাস থাকবে শুধু ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের বে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরের আধার, মিরে ফিরে পেত এ নয়ন নূরের আধার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আমি শুরুতেই বলছি, এক নম্বর হলো ঈমান। ঈমান হলো আমার নবী। ওই কবর আমার বাবা যাবে না, ওই কবর আমার ভাই যাবে না, ওই কবর আমার দাদা যাবে না। আর আজকে তো মাধবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাহফিলে বইলা দিয়ে যায়, আমি মারা গেলে আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন, আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না। দুনিয়ার মানুষ এত ব্যস্ত, দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের বাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও মাধবপুরের মানুষ, কি দিয়ে বুঝাইতাম? শুধু একটাই বলবো, কবরে নবী ছাড়া কোনো আপন, আর জোরে কোন আপন বন্ধুরা রে আমার।
আমার মাধবপুরের বাবারা, ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরারি, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। আমার নবী আপনার নবী বলেন কবর জায়গাটা বড় ডেঞ্জারাস। এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে। আজরাইল কিন্তু ঘরের দরজার মধ্যে আয়সা দাঁড়াইব। কেউ কেউ আজরাইলের দেখবো পাগুলা মাটিতে মাথাটা আসমানে। যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা ওলি আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে। খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। যে কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন তোরে আমি মরণ দিমু, মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিমু। অনেক মানুষ আমার প্রশ্ন করে হুজুর কবরে যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি, হাড্ডি পাওয়া গেছে, হাড্ডি। কেউ মুরব্বী কবর করলে আবার কবর ডাবল কবর ফরে না, বিভিন্ন হাড্ডি পাওয়া যায়নি। অনেকে প্রশ্ন করে হুজুর কোরআনের মধ্যে যে বলছে আমার আল্লাহ মরণের পরে আবার কবরে জিন্দা করব, কবর দিয়ে হাড্ডি হুড্ডি পড়ে থাকে, এটা আবার জিন্দা কেমনে? আল্লাহ আবার কেমনে জিন্দা করব? আমি তার উত্তর দিলাম তুমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যে জিন্দা করব এটা নিয়ে আমার প্রশ্ন করলা, অথচ জীবন পড়ার আগে তুমি কি ছিলা এটার প্রশ্ন দি করলা না। যিনি কোনো কিছু না থেকে হা করতে পারে, আমার আল্লাহ হা থেকে না করতে পারে, না থেকে হা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও হয়ে যাবে। সুবহানাল্লাহ করবেন কেন? আপনি বড় করে কেন আল্লাহু আকবার। কবরে গেলে জীবন দেওয়া হবে, এটা কি মিথ্যা কথা? কবরে যে জীবন দেওয়া হবে এটা বিশ্বাস করেন কিনা? এটার নাম ঈমান। ঈমান যে কি জিনিস, ঈমানটা পদে পদে আপনার ঈমান লুণ্ঠন করার জন্য, চুরি করার জন্য বহুত লোক ডলার খাওয়ায়া কালার হল দেবার চেষ্টা করব। আপনি যদি টাকা খাইয়া মাল খাইয়া যদি টাল হইয়া যদি আপনি ঈমান বেচ চালান, তাইলে আমও হারাইবেন, সালাও হারাইবেন, মানে দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। কষ্ট হচ্ছে আপনাদের? মরণের পরে আবার যে জীবন দিবে এটা বিশ্বাস করেননি আপনারা? একদম দিল থেকে নরম করে, ইমানি কথা। আকীদাটা দুরুস্ত করেন। কে কে বিশ্বাস করেন? হাত তোলেন তো, একটু হাতটা সোজা করে রাখেন। এই হাতটা উঠাইবার ক্ষমতা দিচ্ছে কেডা? এইটা কিন্তু বুঝতেন না আপনারা। যার প্যারালাইসিস তারা যায় কয়েন, ডান হাত প্যারালাইসিস হলে কয়েন আলগি দিত, সে কিন্তু পারতো না। কথা কোন ঠিক না বেটি? চলে গেলে বোঝা যায় থাকার মূল্য কত। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে বোঝা যাবে এই দুনিয়ার দিনটা কত দাম ছিল। আমরা যদি সময় মতো কাজে লাগাইতে না পারি, আরে কাজে লাগাইছি না আবার কেমনে? মাধবপুরের পোলাপান তো কাজে লাগাই দিছি আজকে, কারণ এই টাইমে তো ঘুমাই থাকার কথা, এই টাইমে তো মোবাইল টিপার কথা। এরা যদি এই টাইমে নবীর মহব্বতের মাহফিলে আসতে পারে, আর এমনও তো হতে পারে মিলাদুন নবীর মাহফিল আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কি না বলেন? এইগুলোই হবে উসিলা। এসার নামাজ দিয়ে আমরা ভাবতাম না যে এই নামাজ ছাইরা দিছে, এই নামাজের হিসাব করলে মিনিমাম কয়েক কোটি বছর দুযুগ করে মরণ লাগবো। এত হিসাব কিতাব বুঝি না, শুধু এতটুকু হিসাব বুঝি যে এই নামাজ আমরা ছাইরা দিছি, হাসতে হাসতে যে ইবাদত ছাইরা দিছি, এখন আজকে যেইভাবে ইবাদত ছাইরা দিছেন, এইগুলোর জন্য যদি ধরে উভয় থাকতো না। কিন্তু একটাই ভরসা, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি আমাদের আপন, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি জানের চাইতে আরো নিকটে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি কবরের সাথী হবে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি হাসরের মাঠে সুপারিশ করবে।
আর কিছু আছে? এছাড়া আমরা কিছু চাই? আর কিছু দরকার আছে? বাপরে ফরদদের কয়ে দিয়া যায় যে এমনি আজকে শান্তি মতো ওয়াজটা শুনতেছেন, ঠিক এইভাবে কালকে থেকে নিজের জীবনটা গুছাই নিবেন। দেখবেন আপনার চিন্তা আমার করতেইব না। এই পৃথিবীর মানুষ সব কিছুর ভাগ দেয় এবং নেয়, কিন্তু মৃত্যুর কষ্টর ভাগ কেউ দেও না, নেও না। কথা কোন ঠিক না বেঠিক? সুযোগ আছে, ভাগ দেওয়ার সুযোগ আছে। ওই হ্যাঁ আছে, কেডা বুঝে আরে মরণের ভাগ দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যে আমি 2 দিন বাঁচতাম চাই, তুমি আমার বাগদা নিয়ে আগে মরো, এরকম সুযোগ আছে? জবানটা খুললা কোন হায়াতের মালিককে? এই আওয়াজে মানি না, জোরে একটু সাউন্ডটা বাবা মিষ্টি মিষ্টি করে দিস না, আমার তো জানডা বাড়িতেছে। ও কারেন্ট নাই না? ও আচ্ছা আচ্ছা, যাক কারেন্ট নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার একটু জবানটা খুললা কোন তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? মাঝে মাঝে ইয়াবা খাবার দরকার আছে কিনা? সাবধান কইয়া দিলাম, এই জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে হারাম ঢুকাইতাম না। সবচেয়ে মানুষ হেফাজত হলো যার জবানটা হেফাজত। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ, সেই মানুষটাই হলো মুসলমান। কথা কোন ঠিক কিনা? ফেসবুকে মন্দ লেখা যাবে, কাউকে খারাপ কমেন্টস করা যাবে, একদিন আপনি চলে যাবেন, এইগুলো থেকে যাবে। মনে রাখবেন, কেউ কাউকে গালি দিলে সেটা থেকে যায়। আপনি যদি কাহারও বাবা মাকে গালি দেন, এই গালি আপনার নিজের বাবা মার উপরে পড়বে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? তাইলে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই জীবনটা দিছে কে? একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও মাধবপুরের বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোরে থাবা মাইরা দুনিয়ার মালিকানা শেষ করে দিমু, জমিদারি শেষ করে দিমু, সব কিছু আমি শেষ করে দিমু। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আবার কয় না যে আমি বেশি বেশি গজল গাইতেছি। আপনারা একটা সমস্যা হলো কি, গাইলেও সমস্যা, না গাইলেও সমস্যা। এই জন্য আমি ওয়াজের লোকে মিলাই মিলাই গাইতেছি। কথা কোন ঠিক কিনা? পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই। মাশাআল্লাহ, পরের জায়গা নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মালিক নয় বলুন। পরের জায়গা পরে জমি ঘর বানায় আমি রই। এ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল এ দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই জানি না। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই জানি না। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার দাকিলাই মিলে না সয়। আমি তো সেই ঘরের মালিক নয় বলো। পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয় বলুন। পরের জায়গা
ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোকে মরণ দিব, মরণ দিলে ব্যাংকের মালিকানা সব শেষ, কিন্তু মরণ দেওয়াটা এমনি হয়ে যাবে না কিরে বাবা? মরণের আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? তাহিরি কি এমনি ওয়াজে বসে গেছে না কিরে বাবা? তাহিরি মাইকটা ধরার আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? মাইক লাগানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে। প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার আগে একটা আনুষ্ঠানিকতা আছে। আমার নবী আপনার নবী বলে রুহুটা নেওয়ার আগে সব চাইতে মানুষের ভয়ঙ্কর আনুষ্ঠানিকতার নাম হলো সাকরাতুল মউত। সাকরাতুল মউত, সাকরাতুল মউত এর মানে আমরা বুঝি না। আপনি মনে করতেছেন আজরাইলের রূহটা নিয়ে গেছে হঠাৎ করে, না না। আমার নবী বলে প্রত্যেকটা মানুষ রূহটা যাওয়ার আগে মরণের একটা জ্বালা শুরু হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এমন ভাবে তারে আজরাইলে দাউডা মারব রে, তার পাশে মা বসা চিনবে না, তার পাশে বাবা বসা চিনবে না, তার পাশে ডাক্তার বসা চিনবে না। এই আজরাইলে এমন ভাবে দাওয়া মারবো, কেউ পায়খানা কইরা বিছনা বাসায়া ফেলাইব, কেউ প্রস্রাব কইরা বিছনা বাসায় ফেলাইব, কারো রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব। রগটা যখন ডিসকানেক্ট হয়ে যাইব, ডাক্তার বলবে স্যালাইন ঢুকে না। আল্লাহু আকবার কোন জানো? হায় রে, গাছ থেকে পইরা পাড়া ভাঙ্গা গেলে এক্সরা কাছে গেলে এক্সরা মেশিনে ধরা পড়ে, কিন্তু আজরাইলের ধাওয়া মাইরা যে আসাইরা মুরাইয়া হাড্ডিগুলা তছনছ করে ফেলাইব, এটা ধরার কোনো এক্সরা মেশিন দুনিয়ার জমিনে তৈয়ার হয় নাই। আজরাইলে এমন একটা ধাও মারব, আমার নবী কয় আজরাইলের দাওটা শুই না এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে দেয় এরপরে তারা পানি তৃষ্ণা মিটবে না। মা কইব পুত্রে কি হইছে? পুতের দুন্দুরে ছায়া রইছে। বাপি কইবে পুত্রে তোর কি মনটা খারাপ? দুন্দুরে তাকায় রইছে। কোথায় তাকায় রইছে? ওই ঘরের দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ নিয়া, এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাও মারতেছে, আল্লাহু আকবার, এমন ভাবে ধাও মারতেছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, মুখটা বলতে পারে না, হাতটা বন্ধ হয়ে গেছে, হাতটা লড়াইতে পারে না। দেখবেন ম্যাক্সিমাম মানুষ মরণের আগে সব অচল হয়ে যায়। হাতের ফেরেশতা চলে যায়, হাত লড়াইতে পারে না। পায়ের ফেরেশতা চলে যায়, পা লড়াইতে পারে না। চোখের ফেরেশতা চলে যায়, চোখ খুলতে পারে না। কানের ফেরেশতা চলে যায়, কান দিয়া শুনে না। নাকের ফেরেশতা চলে যায়, নাক দিয়ে শ্বাস বের হয় না। কেন কেন? কারণ প্রত্যেকটা বডির মধ্যে আমার আল্লাহ এক একটা ফেরেশতা বানায় বানায় রাখছে। এই যে হাতটা লড়াইতাছি, একটা ফেরেশতা লাগায় রাখছে, তুমি এখানে হাত লড়াইবা। এমন ভাবে সব ফেরেশতারা যখন মাধবপুরে ফায়ার সার্ভিসের আশিকিন জাকিরিন মুহিব্বিনদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে, তখন তুমি হাত লড়াইতে পারবে না। সাদের জীবন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে। তোমার মার কথা মন থাকবে না, বন্ধুর কথা মন থাকবে না, ওই ব্যাংকের টাকার কথা মন থাকবে না। শুধুমাত্র বলবা আল্লাহ আর পারি না। যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ বলবে আজরাইল আমার পাগলের কাছে যাও। ওই আজরাইল পাগলের দরবারে আসবে, দরজার মধ্যে আইসা বলবে সালাম দিয়ে ভিতরে ঢুইকা আঙ্গুলগুলা দিয়ে মাথা চুলের মধ্যে আশ্রাইব। তখন কানের কাছে আজরাইলের মুখটা লাগাইয়া কইব একটু পরে আপনার রুহুটা লইয়া যামু। এবার ইমানদার ডাক দিয়া বলবে দেরি করতেছেন কি লইগা, তাড়াতাড়ি রুহুটা লইয়া যান। আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্যে মনটা পাগল পাগল হইয়া রইছে। আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বল
বলবে, ও জান্নাতের ফেরেশতা, জান্নাত দিকে সাদা একটা টুকরা কাগজ লইয়া যা, আর একটা আতরের বোতল লইয়া যা। ওই আতরের বোতল আর সাদা কাপড়টা লইয়া কোথায় যাবো আল্লাহ? কইব মাধবপুরে। কথার কথা বলতেছি, যদি মাধবপুরের ইমানদার হয় আল্লাহ তো এটাই বলবে, যা যা যা, আমার একটা প্রেমিক বান্দা মাধবপুর জমিনে এমন গ্রামের এমন ঘরের মধ্যে আছে, আজরাইল ভিতরে ঢুইকা গেছে। ওই বান্দার চোখটা যতটুকু দূরে যায়, তার চোখের সামনে যাইয়া দাঁড়ায়া থাকবি কাপড়টা লইয়া। আজরাইলে যখন রুহুটা কাইরা নিব, নেওয়ার সাথে সাথে জান্নাতের কাপড় দিয়া তুই এই রুহুটারে বাইন্ডিং করে ফালাইবি। ও যুবকের দল, এবার ওই ফেরেশতাটা ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, আর আজরাইলে ঘরের ভিতরে সার্জারি করার জন্য মুমিনের সঙ্গে প্রেমের আলাপ শুরু করে দিছে। তাড়াতাড়ি রুহুটা লইয়া যান, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। আমার আর দুনিয়া ভালো লাগে না, বেঈমান শুধু দুনিয়া দুনিয়া কয়, আর প্রেমিকগুলা কয় দুনিয়া আমার ভাল লাগে না। আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হইয়া রইছে, নবীর জন্য দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আজরাইলে এমন ভাবে রুহুটারে সার্জারি করব, মায়ের স্তন থেকে সন্তান যেমনে দুধ পান কইরা ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ইমানদার রুহুটা নিয়ে যাবে, যাররা পরিমাণ টের পাবে না। সবাই বলবে, কিলো আমার বাবার হাত দিল রে না, আমার বাবার পাও দিল রে না। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ বাব হয়ে রয়েছে, মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা কামতেছে, মনে রাখবা এই লোকটা আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আর জবানটা খুলে বলুন, চাই কি চাই না? এমন মরণ আমি তাহিরির নসিব হইব নি গো আল্লাহ, লা 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 লা। এমন মরণ মাধবপুরের পাগলগুলো নসিব হবে নি। এমন মরণ আমরা হুজুরদের নসিব হইবনি। আমার পাশে কতগুলো মানুষ বসা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমার পাশে বসা আছে। আল্লাহ গো, আমরা জানি না এই পাঁচজনের ভিতরে আমরা কে আগে মারা যাবো। ও আল্লাহ, এরাও তো জানে না কোন দিন মরবো, তোমার কাছে কোন দিন মরবো আপত্তি করি না। ও আল্লাহ, যেই দিন আমরা সাকরাতুল মউতে পড়ে যাব, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় এত জীবনে নবী নবী কইরা কাঁদছি, এত নবীর শান গাইছি, এত নবীর গান গাইছি, নবীর লইয়া এতগুলো বাতিলের সঙ্গে মোকাবেলা করছি, এরপরও এর বিনিময়ে শুধু একটা জিনিস চাই। এত নবী নবী করছি, আজকে যেই মাধবপুরের মানুষ বসে আছে এরা এত নবীর পাগল। আরে কাফেরদের জমানায় ওই নবীর কাফেররা যখন পাথর মারছে, ওই সময় যদি এই মাধবপুরের মানুষ থাকতো, কাফেরদের পাথরের বরাবর নিজের মাথার ভাইটা দিয়া মাথার মধ্যে পাথর আঘাত লইতো, আমার নবীর গায়ে পাথর আঘাত লাগতে দিত না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ বলবেন না? তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় মন ছুটে
হে অধমের সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না হে আশিকের সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে ডায় জন্নতের আশায় হে রাসূল জাহান্নাম কে ডরি না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় দেখার আশায় মন না মায়া যদি লাগে গো একবার ঘুমের ঘরে দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলেন ইয়া রাসূলুল্লাহ এ আমার যুবক ভাইয়েরা ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন আগামীকাল সকালবেলা মার কবরস্থানে যাবেন আগামীকাল সকালবেলা বাবার কবরস্থানে যায় বাবার জন্য দোয়া করবেন আব্বা আম্মা জারসু সে মাবুদ কবরে কন্যা আব্বা अरे माफो को रे दाओ दयाल नबीर खाय बंदो নাই রে আল্লাহ এই জবানটা কই লাগো না আল্লাহ বন্ধু নাই রে যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা মারহাবা এমন মরণ আমরা চাই কথা কন না কেন এমন মরণ আমরা চাই কি চাই না মরণে নবীরে দেখতে চাই কি চাই না মরণে নবীরে দেখলে জাহান্নাম আছে জাহান্নাম আছে ওই নবীরে দেখলে শান্তি আছে না নাই আল্লাহ বলবে আমার পাগলের রুহুটা কবজ করব তুই যাইয়া সাদা কাফনের মধ্যে যাইয়া রুহুটারে ল ওই জান্নাত দিকে ফেরেশতা ঈসা আজরাইলের রুহুটা হাতও নিতে পারবে না ওই রুহুটা ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি এই রুহুটা আল্লাহর আদেশ মাত্র ওই সাদা বাইন্ডিং নেমে রুহুটা বাইন্ডিং কইরা আসমানের দিকে ফেরেশতা উড়াল মারব প্রথম আকাশের মধ্যে ফেরেশতারা যাইব যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা বলবে কে কই আমি হইলাম ফেরেশতা কই তোমার হাতের মধ্যে কি এত সুন্দর গ্রান লাগতেছে কারণটা কি কই তুমি চিনো না এটা এমন জমিনের এমকের রুহুটা এমন জমিনের এমক রুহু যেই মাত্র মুমিনের কথা শুনবে তখন মুমিনকে ফেরেশতা সালাম দিবে এরপরে দ্বিতীয় আসমানের মধ্যে যাবে এই দিক দিয়া রুহুটা এই দিক দিয়া মানিক মের লাশটারে বাইন্ডিং করার জন্য মাধবপুরের বাজারে কাফন আনতে যাবে আল্লাহ রুহুটারে বাইন্ডিং কইরা লইয়া গেছে আর
আমরা সবাই দেহটারে বাইন্ডিং করবার লাগিয়া কাফনের কাপড় আনতে মাধবপুরে বাজারে গেলাম। মাধবপুরে বাজারে কাফন আনলাম, আন্না বডিটারে ফেসাইতেছি, গোসল করাইতেছি। গোসল টোসল করাইয়া খাটের মধ্যে শোয়াইয়া সুন্দর করে আমরা তারে নিয়ে যাবো সাজিয়ে গুজিয়ে। দে মোরে সজনী গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে। অতর চোলা চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন তো এ কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়। মার কাপড় সুকেজের মধ্যে পয়লা রইছে, বাপের কাপড় সুকেজের মধ্যে পয়লা রইছে। আমার কাপড় আমার আলমারিতে পয়লা থাকবে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। আরে সাদা কাপড় হামায় পরে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই দিক দিয়ে সাজাইবার জন্য কাফন রেডি, এই দিক দিয়ে ইমানদারের রুহু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আসমানে উড়াইয়া নিতেছে। প্রথম আকাশের ফেরেশতারা সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতারা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা সালাম দেয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাতটা আসমান যখন রূহটারে নিয়ে যাইব, আল্লাহ বলবে ও ফেরেশতা থাম, একটু দাঁড়া, আর সামনে যাইস না। আমি আল্লাহ এই রূহটার জন্য একটা বাড়ি বানাইছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই দিকটা আমার বডিটারে ঢুকাইবার লাগিয়া দুনিয়ার মানুষ একটা বাড়ি বানাইছে। বলেন বাড়ির নাম কি? ওই কথা কেনা ওয়াজ বুঝতেছেন তো আমার নাকি? আল্লাহ ওই দিকদার ইমানদারের রুহুটার রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিকদার ইমানদারের বডিটারে রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, এই বডিটারে রাখার বাড়ির নাম হলো কবর। এই জন্য দেহের উপরে আযাব হয় না, কবরে যাওয়ার পরে হাড্ডি থাকে, গোশত থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এটার উপরে কি আযাব হইব? এখন প্রশ্ন হলো হুজুর কবরে আযাবটা দেহের উপরে হয় না রুহুর উপরে হয়? একটা উত্তর নিয়ে যান, দেহের উপরে আযাব নাই, রুহুর উপরে আযাব হবে। কথা কোন ঠিক কিনা? এখনো যে আমরা কষ্ট পাই, শরীরে টিপ দিলে এটা রুহু পায়, মূলত রুহুটাই কষ্ট পায়, এটা আমরা অনুভব করতে পারি না। এই জন্য রুহুটারে নিয়ে ইল্লিনের মধ্যে রাইখা দিব। যেই মাত্র সব মানুষ গরম পাতার বড়ই পাতার জল কইরা তারে খাটের মধ্যে শুয়াইয়া যখন তারে গোরস্থানের মধ্যে লইয়া যাইব, তখন সবাই একের পরে এক গোসল কানে সেই এই মিয়া গোসল যদি কোনো মৃত্যু। এখন একটু কথা কই, আমি সুর দিয়ে তু ওয়াজ করতেছি 1.5 ঘন্টা ধরে, একটু কথা কই বাজান, জিরাই লই, একটা কথা কইয়া দেয়া যায় বাজান। আপনারা যে গোসল করান দেখি গোসলখানায় কেউ যান না, আপনারা যে গোসল করাইতে হয় দেখি যে গোসল করাইতে গেলে 7 বারে দৌড়াইয়া যায় একটা মুরব্বী দৌড়ে আনন লাগে, কাফনটা কাটতে গেলে 3 বারে দৌড়াইয়া মসজিদ থেকে ইমাম সামানন লাগে। প্রত্যেকটা মানুষ কাফন কাটার শিক্ষা নিবেন, আপনার মার কাফনটা যেন আপনি কাটতে পারেন। প্রত্যেকটা মানুষ জানাজার নামাজটা শিখে নিবেন, আপনার মার জানাজা যেন আপনি পড়াইতে পারেন। প্রত্যেকটা মানুষ মাকে কবরে নামাইবার দোয়াগুলো শিখে নিবেন, যেন আপনার মাকে আপনি কবরে নিয়ে নামাইতে পারেন, আপনার বাবাকে কবরের মধ্যে নামাইতে পারেন। প্রত্যেকটা মানুষ গোসল কেমনে করাইতে হয় এগুলো শিখে নিবেন, যেন আপনার বাবার গোসলটা আপনি করাইতে পারেন, আপনার ভাইয়ের গোসলটা আপনি করাইতে পারেন, আপনার দাদার গোসলটা আপনি করাইতে। আমি কত দুর্ভাগ্য হয়ে গেলাম, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজাটা পড়াইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের গোসল দেওয়াইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের কাফনটা কাটতে দিতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজার নামাজটা গিয়ে কেমনে দোয়া করব সেটাও করতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম। বাপের কবরে জানাজা যাওয়ার পরে এখন যে 1 বছর 2 বছর 4 বছর হলো ওই বাপ
বাপের কবরস্থানে যাইয়া জিয়ারতের সিস্টেমটাও শিখলাম না। শিখার দরকার আছে না নাই বলেন? দরকার আছে কি না বলেন? প্রত্যেকটা গ্রামের মসজিদের ইমাম সাহেব থেকে আপনি এগুলো শিখে নিবেন বাবা, এগুলো শিখে নিবেন। এই গোসলটা করানোর সময় আপনারা জানেন না, কই গোসল করাইতে গেলে গিন গিন লাগে, অনেকে কয় আরে আমি তো গোসল করাইতে গেলে নিজের পছন্দ মতো চলে যাই। কেমনে চলে যাই? যাইয়া ওই দায়িত্বটা নেই, ফেটের এমনি লাস্টারে এমনি বসাই ফেটের মধ্যে সাপ দিই, সাপ দেওয়ার পরে পায়খানা বাড়িলে নিজে গামছা দিয়ে পরিষ্কার করি, টিস্যু দিয়ে পরিষ্কার করি। অনেক মানুষ এটার ঘৃণা করে, আরে বেটা ঘৃণা করো, বহুত হিন্দুরা শুধু এই চিত্র দেখে মুসলমান হয়ে গেছে। হেরা মুসলমানরা মারা গেলে কি সুন্দর করে আদর করে গোসলটা দেয়, কত সুন্দর করে কবরে নামা, কত সুন্দর করে আদর করে কবরে শোয়া। আর আমরা বাইরে বাইরে শুরু করে বহুত হিন্দু মুসলমানদের এই চিত্র দেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কেন করা? ভাইরা আমার, অনুরোধ করে বলে দেয়া যায়, আজকে পায়ে হাত দিয়ে বলে দেয়া যায় আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি, দরকার আছে কিনা বলেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল পরিরে। আহা হায় হায় রে, হায় হায় রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান দিয়া সবাই বিদায় তোমায় দিব রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। সবাই আপনাকে গুরুস্থানে নিয়ে যাবে, আর ওই দিক দিয়ে আপনার রুহটারে একেবারে ইল্লিনের মধ্যে আল্লাহ রাখবে। যেই মাত্র আপনার বডিটারে কবরের মধ্যে নামাইব, দুয়াটা কম তো দেখি, দোয়াটা কর না। আবার কর না। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি মাহবুব সাহেব, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি ব্যারিস্টার সাহেব, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি মেয়র সাহেব, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি এমপি সাহেব। কি বলে? হে মোল্লারা, হে কাঠ মোল্লারা, নবীর লইয়া ঠেলাঠেলি করো, কবর হামদা দিলে কিন্তু নবীর স্লোগানটা দিয়া কবরের রাহল লাগে। কথা কন ঠিক না? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না, এখন আওয়াজ হবে। এতক্ষণ ওয়াজ করছি, ওয়াজ এইভাবে ওয়াজ করি না, দিল থেকে ওয়াজ করছি। নবী ছাড়া কোনো কবর উপায় আছে বাবা? বলেন বিসমিল্লাহি। আমার যুবক পোলাপান্ডি কই? আপনার থাকলেই চলবো, আপনারা থাকলে চলবো। আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন বিসমিল্লাহি। আরো বড় করে একটু বাস দেন না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন নবীর লোকে ফুটুর ফুটুর করছো, আর কবর হামানোর সময় নবীর স্লোগানটা দিয়া কবর তোয়ার লাগে। সোজা হইব তো হইবা, সাপের মতন মরার পরে সোজা হইব আর কি, এর আগে বেহা বেহা থাকবা। কথা নবীর লেটালেটালি করো, মিলাদুন নবী নিয়ে লেগে যাও, মারামারি করো, এইগুলো আর কইরো না। আর কত করবা? মনে মনে ভাবছিলাম যে আলেমরার বুঝি বহুত দিন পরে একটা সুযোগ আইছে, হয়তোবা তার সাথে আমরা একটা সমস্যা আছে, আমরা লোক তারার আছে, হয়তোবা মনে করছিলাম যে আমরা একটা বৃহৎ স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হইয়া এবার মনে হয় রাজপথ থেকে মসজিদে যাওয়ার সুযোগ আছে। যেইভাবে মাজার ভাঙা শুরু করছে, মসজিদে আগুন লাগানো শুরু করছে, গুরুস্থানে আগুন দেওয়া শুরু করছে, মিলাদুন নবীতে নবীর ভালোবাসার অনুষ্ঠানে যেইভাবে আগুন ধরানো শুরু করছে আর মারামারি শুরু করছে, আমার মনে হয় রাজপথ থেকে মসজিদে যাওয়া সম্ভব না, খোদার গজব আসতেছে। এটা কি আমরা কোনো দোষ আছে? আমরা কোনো ঝগড়া বাঁধাইছি? আমরা কোনো ঝগড়া বাঁধাইছি? আমরা কারো আক্রমণ করছি?
তাহলে এই সূত্রপাত যারা গটাইছে তাদের আইনের আওতায় আনতে হবে, কথা কোন ঠিক কিনা? তবে একটা কথা বলবো, তারা আমাদেরকে আক্রমণ করছে, ঠিক আছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের ঐক্যবদ্ধটাই তাদের অ্যালার্জি শুরু হয়ে যাবে। সুন্নিরা কখনো মারামারি সংঘাতে পছন্দ করে না। এই জন্য স্যার আমি তো এখনো আসি, দুনিয়াতে আসিনি, আপনারা চিন্তা করেন না, কারণ আপনারা আমার শক্তি, কথা কোন ঠিক কিনা? এই শক্তি দেওয়ার মালিককে, আরো জোরে মালিককে। এই যে স্কুলের পোলাপান, স্কুলের ছাত্রগুলো এবং এই ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র জনতা, এই যুবক পোলাপান যদি ইনশাআল্লাহ মাঠে থাকে, তাহলে আমরা যেই কোনো রসুল প্রেমের স্লোগান দিয়ে মাঠে দাঁড়াতে পারবো, ঠিক কিনা? এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, শুধু আপনাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। রাজি আছেন কিনা বলেন? এই যুবক ভাইরা, যে পোলাপান 12টার পরে মাহফিলে বসে থাকে, এই পোলাপান এই সমাজের শ্রেষ্ঠ সন্তান, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছি, ওই কথা বলছিলে বিসমিল্লাহি ওয়া আলা, কথা কোনা গেলে বিসমিল্লাহি ওয়া আলা, কবরে নামায় দিয়া মুখটারে কাবার দিকে ফিরাইয়া, আরে বান্ডা কুইল্লা দিয়া সুন্দর করে দিয়া আইসা পড়ি, যদি আপনি নবীর প্রেমিক হন, এরপরে আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমার প্রেমিকরে তো কবরে নামাই দিছে পরীক্ষার সেন্টার, একটু পরে একটা ইন্টারভিউ হইব, ইন্টারভিউতে 3টা প্রশ্ন করে হইব, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কাম হয়ে যাব। এটা কাম করো, আমার মুমিনের রুহটা ওই মুমিনের দেহের ভিতরে দিয়ে আসো। ওই রুহের ভিতরে দিবে কোন সময়? যখন মাটি দিবে। মাটি দেওয়ার সময় না কি দোয়া করে বাবা বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান। এই আয়াতটা পড়ছিলাম নি, ওয়াজের সাথে ওয়াজ আয়াত মিল আছে। তাহলে এই মিনহা খলাকনাকুম মাটি দেওয়ার সময় পড়বে, বাপের কবর মাটি দেন কেমনে? এমনি একটা ডিল মেরে দেন নাকি? ইতার নাম কাম। এটা বদনসিব আপনার, আর জীবনে বদনসিব যে বাপের মাটিটা ওদিন নিয়ম অনুযায়ী দিতে পারলাম না, বাপের জানাজাটা নিয়ম অনুযায়ী করতে পারলাম না, বাপের গোসলটাও নিয়ম মতো দিতে পারলাম না। এর চাইতে কপাল ফোর আর কোনো কিছু না। ফাউডার ধরে কয়া যায়, অন্তত শিক্ষা রাখেন, কথা কোন ঠিক না বেঠিক? মিনহা খলাকনাকুম বইলা এক মুষ্টি মাটি দিবেন, ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুষ্টি মাটি দিবেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুষ্টি মাটি দিবেন। তবে কবরে মাটি দেওয়ার সময় ডিল দিয়েন না, আস্তে আস্তে মায়া কইরা কবরটা দিবেন। দেখছেন না গোসলের সময় কত সুন্দর করে কুসুম গরম জল দিয়ে গোসল করায়, কত মায়া। কানের মধ্যে নাকের মধ্যে তুলা লাগায়, কত মায়া। ভিতরে যেন ফানি না ঢোকে, নতুন কাপড় দিয়া বাইন্ডিংটা করে, কত মায়া। আবার তার খাটের মধ্যে শোয়া, কত ভারী একটা লাশ মানুষের কান্দে মহব্বতের সাথে নে, কত মায়া। কবরে শোয়ানোর সময় আস্তে কইরা শোয়ায়, কত মায়া। মাটি দেওয়ার সময় কি জোরে দিব? আরো জোরে জোরে দিব? মায়া কইরা দিবেন। এটাই হলো মুসলমানের শ্রেষ্ঠ ধর্ম।